বিসিএস সহ বিভিন্ন জব পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা বিসিএস 30 এটি আসছে। কোশ্চেনটা হচ্ছে একজন লোক একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থান এ হতে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে গেল এবং সেখান হতে 5 কিলোমিটার পূর্বে গেল। যাত্রা শেষে সে এ অবস্থান থেকে কত দূরে গেল এটা আপনাকে জানতে হবে। এখন এটা শেখার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে দিকগুলা আছে মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মানে এক্স্যাক্টলি আপনি যে অবস্থানে দাঁড়ায় আছেন, অর্থাৎ আমি বর্তমানে যে অবস্থানে আছি ঠিক তার সামনে হচ্ছে কি পশ্চিম দিক, তাহলে অবশ্যই তার পিছনে কি হবে, পূর্ব দিক হবে। এইরকম ভাবে দিক নির্ণয় করলে হবে না। ম্যাথমেটিক্যালি আপনি মানচিত্রের আমরা তো মানে আমি যেভাবে মনে রাখি, দক্ষিণে থাকে বঙ্গোপসাগর, অর্থাৎ নিচে হচ্ছে, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে ডিভাইডেড করি, তাহলে মানচিত্রের নিচে হচ্ছে দক্ষিণ দিক, তাহলে এটা আমার দক্ষিণ দিক। অবশ্যই তাহলে উপরে কি হবে, উত্তর হবে। বাংলাদেশের মানচিত্র নিয়ে চিন্তা করব, এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। অর্থাৎ আপনার সামনে বা পিছনে পূর্ব নাকি পশ্চিম আছে ডাজন্ট ম্যাটার, আপনি মানচিত্র চিন্তা করবেন। আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, তো নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, মানচিত্রের নিচের দিকটা দক্ষিণ, তাহলে উপরে উত্তর, আমাদের বাম পাশে পূর্ব এবং হচ্ছে কি ডান পাশে হচ্ছে পশ্চিম। এখন ওরা যেখানে বলল, মনে করেন লোকটার অবস্থান মূলত এইখানে, এটা হচ্ছে এ বিন্দু। ওকে, সো আমাকে বলা হয়েছে কি একজন লোক একটা নির্দিষ্ট স্থান এ হতে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে গেছে। তাহলে উত্তর মানে কি, তাহলে আপনি কনসিডার করতেছেন এটা উত্তর মানে তাহলে উপরে, তাহলে এই হচ্ছে এ থেকে সে বিতে গেল এবং এইটুকু হচ্ছে 12 কিলোমিটার। কেমন? এখন বি অবস্থান করার পরে সে কি করছে, সেখান হতে 5 কিলোমিটার পূর্বে গেল। তাহলে পূর্ব দিকটা কি, এটাতে সেইখানে আছে পূর্ব দিক, এই দিকে, তাহলে এই দিকে সে 5 কিলোমিটার গেল। ওকে, সো আমাদের দিক অনুসারে আমরা প্রথমে উত্তরে গেলাম, তারপরে পূর্ব দিকে আসলাম। এখন যাত্রা শেষে সে এখন সি বিন্দুতে আছে। এ বিন্দু হতে সি বিন্দুর দূরত্ব কত, এইটুকুর মান প্রশ্নে বলে দিয়েছে 5 কিলোমিটার। তাহলে আমাকে বের করতে হবে এসি ইকুয়াল হোয়াট, মানে যাত্রা বিন্দু হতে যাত্রা শেষে তার অবস্থান কত, এটা ইকুয়াল পার। বাকিটুকু মেবি আপনারা বুঝতে পারছেন। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা অ্যাঙ্গেলে থাকে নরমালি এটা হচ্ছে কি আপনার অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে বলতে পারি অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবিটাকে লম্ব ধরলাম প্লাস বিসি স্কয়ার। কেমন? তো আমার এসি স্কয়ার ইকুয়াল এবির মান প্রশ্নে 12 দেওয়া আছে এবং বিসির মান 5 দেওয়া ছিল, 5 স্কয়ার। তো যাই হোক, তাহলে এসি স্কয়ার ইকুয়াল 144 প্লাসের 25। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কি হবে, আপনার এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 169। তাহলে এসি ইকুয়াল রুট ওভার 169, অতএব এসি ইকুয়াল হচ্ছে 13। তাহলে এর মানে যাত্রা শেষে এ বিন্দু থেকে সে 13 কিলোমিটার দূরে অবস্থান করতেছে, এটা হচ্ছে আমাদের উত্তর। সো এই অঙ্কটা তারাই পারবে যারা মোটামুটি দিকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে। এটা রকেট সায়েন্স কিছুই না, আশা করি আপনাদের সবারই মনে থাকবে। আর নাম্বার 2, আপনাকে ওরা যে ইনস্ট্রাকশন দিছে, কোনো একটা বিন্দু থেকে প্রথমে উত্তরে গেছি, তারপরে পূর্ব গেছি, তারপরে এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই টাইপের অঙ্কগুলা নরমালি বিভিন্ন জব পরীক্ষাতে আসে। অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন বা বোঝার চেষ্টা করবেন। এখন রিলিভেন্ট একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের মানে লম্ব, ভূমি এবং অতিভুজ। দেখেন, আপনারা সবাই জানেন, তারপরে জাস্ট আমি একটু বলতেছি। আপনাকে যদি কোশ্চেন করা হয় এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এখানে অতিভুজ কোনটা, যেটা নরমালি অ্যাঙ্গেলে থাকে, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার এখানে বিসি হচ্ছে অতিভুজ। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর আমরা দিতে পারলাম।
সেকেন্ড কোশ্চেন, লম্ব কোনটা? নরমালি অনেকেই আমরা যেটাকে লম্বালম্বি অবস্থিত এটাকে লম্ব বলি, সো আপনি আমাকে এবি বলবেন, বাট এটা কিন্তু সঠিক উত্তর না। যদি কোণ সিতে থাকে তাহলে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, দ্যাট টাইম আমার লম্ব হবে হচ্ছে এবি, দ্যাট টাইম আমার লম্ব হচ্ছে এবি। আর অবশ্যই তাহলে এসিটা কি হবে, আমার ভূমি হবে। কিন্তু ইন কেস মনে করেন কোনটা এইখানে নাই, কোনটা এইখানে আছে, বিতে কোণ আছে, দ্যাট টাইম আমি এবি কে লম্ব বললে হবে না, আপনাকে এসি কে লম্ব বলতে হবে। এটা আমরা অনেকেই জানি, অনেকে হয়তো বা জানি না, দ্যাটস আমি আপনাদেরকে একটু রিক্যাপ বা রিকল করে দিলাম, যে আপনাদের যাতে মোটামুটি এটা মনে পড়ে বা থাকে। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। যদি বিটা কোণ হয়, যদি বিটা কোণ হয় তাহলে আমরা কি করব, আমাদের এখানে এসি হচ্ছে লম্ব, দ্যাট টাইম এবি হচ্ছে আপনার ভূমি। আর বাকি কথাগুলো আগের মতো, বিসি হচ্ছে কি অতিভুজি থাকবে। সো এখানে ইম্পর্টেন্ট কথাটা আপনারা নোট ডাউন করে রাখবেন, কোন একটা সমকোণী ত্রিভুজের ঠিক কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখন কোনটা কোথায় আছে আপনি তার দিকে তাকাবেন, মানে মুখস্থ কথা মাথায় রাখলে হবে না, লম্বা লম্বি যে থাকবে তাকে আমরা লম্ব বলবো। ম্যাথমেটিক্সের ভাষায় কোণের বিপরীত বাহুকে নরমালি কি বলা হয়, লম্ব বলা হয়।